नमस्कार बंधुरा आज के आमी एक एकदम भिन्न धरनेर रेसिपि देखाबो। नर्माली आमरा अनेक किछुर भर्ता खेये थाकी, तो आज के आमी एमन एकटा जिनिस देखाबो सेटा जोदि आपनारा काउके ना जानिये खाওয়ান ताहले से बुझते पारबे ना जे सेटा माने मांसेर किमा खाচ্ছে ना अन्य किछु खाচ্ছে। तो एटा एकटा सारप्राइज থেকেই যাক, চলুন দেখে নিই জিনিসটা কি বানাচ্ছি। প্রথমে আমি এখানে বেশ খানিকটা গরম জল চাপিয়েছি, তার মধ্যে একটু নুন দিয়ে দিয়েছি আর জলটা বেশ গরম হয়ে ফুটে আসার মতন হলে তার মধ্যে পরিমাণ মতো নিউট্রেলা দিয়ে দেবো। যার পরিবারে যেরকম দরকার সে সেই রকম বুঝেই দেবেন। নিউট্রেলাগুলো বেশ গরম জলে 3 থেকে 4 মিনিট ফুটিয়ে নিয়ে সেটাকে ছেঁকে নেব। এইভাবে গরম জলে নুন দিয়ে নিউট্রেলাগুলোকে একটু সিদ্ধ করে নিতে হবে। দেখুন ফুলে উঠেছে কতটা। এবার গ্যাস অফ করে দিয়ে এটাকে আমি ঠান্ডা জল দিয়ে ভালো করে ধুয়ে নেব। ধুয়ে নিচ্ছি জলটা, সমস্ত জলটা মানে গরম জলটা ফেলে দিয়ে ঠান্ডা জল দিয়ে ভালো করে ধুয়ে নিতে হবে। জলটা একটুখানি চিপে নিয়ে এবারে সব নিউট্রেলাগুলোকে মিক্সিতে দিয়ে পেস্ট করতে হবে। এর মধ্যে দিতে হবে রসুন আর স্বাদ অনুযায়ী লঙ্কা। সামান্য একটুখানি জল দিতে হবে, নাহলে মিক্সিতে পেস্ট করা যায় না। দেখুন পেস্ট করার পর ঠিক এই রকম অবস্থা এসেছে। এবার আমি কড়াই চাপিয়ে কড়াই গরম হলে তাতে সর্ষের তেল দিচ্ছি। এটা সর্ষের তেলেই করতে হবে, কারণ সর্ষের তেলে এই ধরনের ভাজাগুলো ভালো হয়। কালো জিরে ফোড়ন দিলাম আর একটা শুকনো লঙ্কা ফোড়ন দিলাম। একটু ভাজা ভাজা হয়ে এলে একটা গোটা পেঁয়াজের ভাগটা একটু বেশি দেবেন, গোটা পেঁয়াজটা দিয়ে দিলাম। দিয়ে একটু নাড়াচাড়া করে জাস্ট একটুখানি নরম হয়ে আসবে তখনই ওই নিউট্রেলার পেস্টটা দিয়ে দিতে হবে। দেখুন পেঁয়াজগুলো একটু নরম হয়ে এসেছে। এবার আমি পুরো বাটাটা দিয়ে দিলাম। খুব একটা বেশি সময় লাগে না, হার্ডলি হয়তো 10 থেকে 15 মিনিট লাগে রান্নাটা পুরোপুরি কমপ্লিট করতে। তো এবার এর মধ্যে পরিমাণ মতো নুন, একটু চিনি, যার যার স্বাদ মতন চিনি দেবেন, আর হলুদ গুঁড়ো আর লঙ্কা তো ওর সঙ্গে পেস্ট করাই আছে। এবারে শুধু এটাকে নাড়াচাড়া করে একদম শুকনো করে ফেলা, আর কোনো রকম কোনো মশলা এতে অ্যাড হবে না। মাঝারি ফ্লেমে এই জিনিসটা বানাতে হবে, বেশি হাই করে রাখলে ধরে যাওয়ার চান্স থেকে যায়। এইভাবে নাড়াচাড়া করতে করতে একদম শুকিয়ে আসবে এটা, আর শুকিয়ে আসলে পুরো রান্নার কালারটাও চেঞ্জ হয়ে যাবে। এই দেখুন প্রায় শেষের দিকে চলে এসেছি, একটা বেশ সুন্দর গন্ধও বেরোয়। এবার যদি ধনে পাতা থাকে তাহলে দিয়ে দেবেন, না থাকলে অসুবিধে নেই। আমার রান্না প্রায় শেষ হয়ে এসেছে। দেখুন কড়াতে এক ফোঁটাও জল লেগে নেই, বেশ শুকনো শুকনো হয়ে এসছে। এবার আমি এটা নামিয়ে নেব। এবার এই নিউট্রেলার কিমা যদি কাউকে না জানিয়ে খাওয়ান 100% শিওর যে কিছুতেই ধরতে পারবে না যেটা কি জিনিস খাচ্ছে। তো বন্ধুরা আমার এই রেসিপিটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই জানাবেন কিন্তু। দেখুন হয়ে এসছে রান্নাটা। এবার আমি নামিয়ে নেব। একদম পরিবেশনের জন্য তৈরি হয়ে গেছে। তাহলে আমার এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। আর যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করুন, পাশের বেল অপশানটা টিপে দিন যাতে পরের আপলোড করা ভিডিও নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যায়। ধন্যবাদ বন্ধুরা ভিডিওটা দেখার জন্য।